তিনি শুদ্ধাচার পুরস্কার পেয়েছিলেন, সেরা করদাতা হিসেবেও সম্মানিত হয়েছিলেন। অথচ সেই মানুষটির নামেই পরে জড়িয়ে যায় ৬২১ বিঘা জমি, বিলাসবহুল ফ্ল্যাট, বিদেশি ব্যাংক হিসাব এবং অবৈধ সম্পদের পাহাড় গড়ার অভিযোগে। অভিযোগ কিন্তু আরও আছে। একদিনে তিনি কিনেছিলেন একাধিক বিলাসবহুল ফ্ল্যাট, পাসপোর্টে নিজের পেশা লিখেছিলেন প্রাইভেট সার্ভিস, অথচ বাস্তবে ছিলেন দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা। ১৯টি কোম্পানির শেয়ার, দেশ বিদেশে বিস্তৃত সম্পদ এবং একের পর এক দুর্নীতির অভিযোগের পর অবশেষে দুবাইয়ে গ্রেপ্তার হলেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। এখন প্রশ্ন একটাই, এ কি তার গল্পের শেষ অধ্যায়, নাকি সামনে আসবে আরও বিস্ফোরক তথ্য? আচ্ছা, বেনজির আহমেদের উত্থান কিভাবে হয়েছিল? বেনজির আহমেদের উত্থান পতন সবই হয়েছে এক দশকের মধ্যে। তিনি ছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন পুলিশ কর্মকর্তা। ১৯৮৮ সালে তিনি পুলিশে যোগ দেন। ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে ঢাকা মহানগর পুলিশ বা ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরে যাওয়ার পরেও আলোচনায় ছিলেন সাবেক এই আইজিপি। ২০২৪ সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। বেনজির কিন্তু বিলাসবহুল রিসোর্ট বানিয়েও সমালোচিত ছিলেন। বেনজির বেশি আলোচিত হয়েছিলেন তার নিজ জেলা গোপালগঞ্জে রিসোর্ট বানানো নিয়ে। প্রভাব খাটিয়ে জোর করে হিন্দুদের জমি দখল করে এই রিসোর্ট বানিয়েছিলেন বলে অভিযোগ আছে। সাবানা ইকো রিসোর্ট নামের অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্রটি গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নে করা হয়েছে। এই রিসোর্টের একটি কটেজে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫,০০০ টাকা। বেনজিরের সবই করেছিলেন ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক থাকার সময়। দেশের প্রচলিত আইন অনুযায়ী সরকারি চাকরিরত অবস্থায় জমি কেনা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান খোলার ক্ষেত্রে সরকারের অনুমতি নিতে হয়। তবে বেনজির আহমেদ তা করেননি। জোর করে হিন্দুদের জমি কিনে সেই জমিতে র্যাব ও পুলিশ সদস্যদের নিয়োজিত রেখেছিলেন। সরকার তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং তাকে অবসরের পরেও নিরাপত্তা দিয়েছেন। তবে এই ঘটনায় দেশজুড়ে আলোচনার ঝড় ওঠে। একসময় আস্থাভাজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। শুধু তাই নয়, ঘটনা তদন্তে মাঠে নামে দুর্নীতি দমন কমিশন দুদক। তদন্তে বেনজির ও তার স্ত্রী সন্তানের নামে কয়েকশো বিঘা জমির মালিক হওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় সরকারের গুটগুট থেকে ছিটকে পড়েন তিনি। বিষয়টি বুঝতে দেরি হয়নি বেনজিরের। ২০২৪ সালের মে মাসে গোপনে পরিবার নিয়ে দেশ ছাড়েন তিনি। দেশ ছাড়ার আগে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে গেছেন। শুধু কি টাকা পাচার? সরকারি চাকরিতে থাকা অবস্থায় সেই তথ্য গোপন করে বেসরকারি চাকরিজীবী হিসেবে পাসপোর্ট নিয়েছিলেন বেনজির আহমেদ। এই কাজটি তিনি করেছিলেন ২০১৬ সালে। তখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন। এটা সরকারি চাকরিবিধি ও পাসপোর্ট আইনে অপরাধ হলেও বেনজিরের কিছুই হয়নি। বেনজির আহমেদ শুধু অবৈধভাবে অর্থবিত্তের পাহাড়ই গড়েননি, প্রভাব খাটিয়ে ডক্টরেট ডিগ্রিও নিয়েছেন। ঠিক তাই, আইজিপি হয়ে বেনজির আহমেদ ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন। এরপর থেকে তিনি নামের আগে ডক্টর শব্দটি ব্যবহার করা শুরু করেন। তবে ডক্টরেট ডিগ্রি নেওয়ার প্রোগ্রামে ভর্তির যোগ্যতাই তার ছিল না। শর্ত শিথিল করে তাকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। বেনজির আহমেদ ডক্টরেট ডিগ্রি নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডক্টর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিবিএ প্রোগ্রাম থেকে। সেখানে ভর্তির জন্য স্নাতক ডিগ্রি থাকতে হয়। শিক্ষাজীবনের সব পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হয়। বেনজিরের তা ছিল না। পরে বেনজির আহমেদের ডক্টরেট ডিগ্রি স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রতি পদে পদে এত অনিয়ম, কিন্তু বেনজির আসলে ধরা পড়লেন কিভাবে? অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের ২২ এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। অন্তর্বর্তী সরকার পেরিয়ে বিএনপি সরকার আসার ৪ মাসের মাথায় পুলিশের সাবেক এই মহাপরিদর্শককে গ্রেফতারের খবর এলো। ১৪ জুন সংসদে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বেনজিরকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে ফিরলে নানা মামলায় বিচারের অপেক্ষা করছে বেনজিরের জন্য। বেনজিরের বিরুদ্ধে অভিযোগ কিন্তু আরও আছে। তিনিও তার স্ত্রী এবং ২ মেয়ের বিরুদ্ধে পৃথক ৪টি মামলা রয়েছে দুর্নীতি দমন কমিশনে। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুদক 11,34,00,000 টাকা পাচারের অভিযোগে বেনজির আহমেদ, তার স্ত্রী ও 2 কন্যা সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে। গত বছরের ফেব্রুয়ারিতে দুদকের কর্মকর্তারা বলেন, 11,34,50,000 টাকা ঋণের পর কোথাও বিনিয়োগের তথ্য পাওয়া যায়নি। এই টাকা তুলে নেওয়ার পরপরই তিনি বিদেশে চলে যান। একসময় যিনি ছিলেন রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা, আজ তিনি নিজেই দুর্নীতির মামলার আসামি। একসময় যিনি ছিলেন রাষ্ট্রের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা, আজ তিনি নিজেই দুর্নীতির মামলার আসামি। বেনজির আহমেদের উত্থান পতনের এই গল্প শেষ কোথায় তা সময়ই বলবে। তবে তাকে এখন দেশে ফিরিয়ে আনা ও বিচারের আওতায় আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেদিকেই নজর গোটা দেশের মানুষের।